Hey everyone, it's me Sammy Sinaat. Welcome back to my another blog. আমি আগের ব্লগে বলেছিলাম এই ব্লগে থাকবে গাজীপুরের ট্যুর। তো আমরা ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। আমরা যাচ্ছি সুরেলা আপুদের বাসায়। তারা আগে থেকে জানতোই না আমরা আসব। আপু আমাদের দেখে অনেক সারপ্রাইজড হয়েছিল, তার ফেস দেখেই বোঝা যাচ্ছিল। কি বলবে আপু বুঝতেছিল না। যাই হোক, তবে আপু অনেক খুশি হয়েছিল। তো আমরা ফাইনালি তাদেরকে সারপ্রাইজ দিতে সাকসেস হয়েছি। এসে রেস্ট করে আমরা একটু বের হয়েছিলাম রানা ভাইয়ের স্কুল দেখতে। এটা রানা ভাইয়ের স্কুল অ্যান্ড কোচিং সেন্টার, যেটা গ্লোবাল স্কুল নামে পরিচিত। এটা হচ্ছে আমাদের রানা ভাই। এটা হচ্ছে আমাদের ছোট্ট বাবা সায়ান, আপুর বড় ছেলে। সে তো অনেক খুশি, আমাকে তার ক্লাসরুম দেখতে নিয়ে গিয়েছিল অ্যান্ড অনেক কিছু আর্ট করে দেখাচ্ছিল সে যেগুলো পারে। সায়ান এই পিকচারটা আর্ট করেছিল অ্যান্ড আমি যখন আস্ক করলাম বাবা এটা কাকে আর্ট করেছো, সে বলতেছিল আমাকে আর্ট করেছে। সো ইট ওয়াজ রিয়েলি ফানি যে এটা নাকি আমি। আর এইটা আপুর ছোট্ট ছেলে আমাদের সাফান বাবা। এদিকে ভাইয়ার একটা পিকচার দেখতে পেলাম, এটা মেবি ভাইয়ার কোনো একটা স্টুডেন্ট আর্ট করে দিয়েছে। আর্টটা সত্যি অনেক সুন্দর হয়েছে। স্কুল থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম ফুচকা খেতে। এখানের ফুচকা নাকি অনেক মজা। তো আমরাও ভেবেছি তাহলে অবশ্যই ট্রাই করব। তারপর যেটা হলো, ফুচকা অর্ডারের পরে আমাদের সিরিয়াল দিয়েছিল 21। আর এত ভিড় ছিল, এতক্ষণ সিরিয়াল দিয়ে আমার স্কুল টাইমের অ্যাসেম্বলির কথা মনে পড়েছিল। তবে ফুচকা খাওয়ার জন্য আরও এক্সাইটেড হয়েছিলাম, কজ এত সিরিয়াল সত্যি কি এতটা টেস্টি। তো আমরা নিয়েছিলাম ফুচকা, মুড়ি এবং ভেলপুরি। সত্যি অসাধারণ টেস্ট ছিল। এটা ছিল পরের দিন সকালবেলা। আমরা গিয়েছিলাম ছুটি রিসোর্টে। ট্রুলি রিসোর্টটা অনেক সুন্দর ছিল, খুবই কাম অ্যান্ড কুল একটা এনভায়রনমেন্ট ছিল। আর এদিকে আমি দোলনা দেখেই বসে গিয়েছিলাম পিকচার তুলতে। বাট অ্যাজ ইউজুয়াল কোথাও গেলে যেটা হয়, আমি ভিডিও করতে বিজি থাকি আর মিম অ্যান্ড জিম মিলে পিকচার তুলতে বিজি থাকে। এখানে এসেও তার ব্যতিক্রম কিছু না। এখানে কিছু আর্টিফিশিয়াল পাখির বাসা দেখতে পাচ্ছি, যেটা কিনা এই পরিবেশটাকে আরও বেশি সুন্দর করে তুলেছে। আমার কাছে এই ছোটো ছোটো ব্যাপারগুলো না খুব ভালো লাগে। এগুলো আমার কাছে কেন যেন অনেক বেশি আনন্দদায়ক। যাই হোক, এই তো এই পরিবেশ দেখে একটা কবি কবি ভাব নিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি আমি অনেক নেচার লাভার, সো নেচারের কোনো কিছু দেখলেই আমার অনেক বেশি ভালো লাগে। আমরা চলে এসেছি রিসোর্টের সুইমিং পার্টে। এটা হচ্ছে রিসোর্টের সুইমিং এরিয়া। আমরা সুইমিং করার জন্য প্রিপারেশন নিয়েই এসেছিলাম। আপনাদেরকে আমি একটু চেঞ্জিং রুমটা ঘুরিয়ে দেখাই। এখানে আলাদা করে মেল অ্যান্ড ফিমেলদের জন্য চেঞ্জিং রুম ছিল। তো চেঞ্জিং রুমের ইন্ট্রোটা অনেক বেশি সুন্দর ছিল, বেশ ক্লিন ছিল, কারণ অ্যাজ ইউজুয়াল এই জায়গাগুলো আমি খুব বেশি ক্লিন পাই না। আর অনেকটা স্পেস নিয়েছিল, আপনারা আপনাদের মতো এখানে ড্রেসিং হতে পারবেন। ভেতরে আলাদা করে সেকশন করে কিছু রুম ছিল যেখানে চেঞ্জ করার জন্য, অ্যান্ড তার অপোজিটে ওয়াশরুম আলাদা করে ছিল। অ্যান্ড জায়গাটা অনেক বেশি বড় ছিল, সো আপনারা চাইলে গেট লক করে এই স্পেসটাতেও চেঞ্জ করে নিতে পারবেন। সো ব্যাপারটা অনেক সুন্দর ছিল, আমার কাছে অনেক কমফোর্ট লেগেছে। এই তো চলে এসেছি সুইমিংয়ে, সবাই নেমে পড়েছিল। সো আমি আর ওয়েট করতে পারলাম না। আমি এমন সাইড দিয়ে নেমেছিলাম সেখানে আমি একদমই পায়ে পাই না। আমার সম্পর্কে অনেকেরই একটা ভুল ধারণা আছে আমি একদমই সাঁতার জানি না, বাট এটা রং। আমি অনেকটাই সাঁতার পারি। এখানে সবাই মিলে অনেক এনজয় করেছি। এইটা এতটাই মজা করেছি যে ভিডিও নিতেই ভুলে গিয়েছিলাম। ইভেন মিম আমাকে এখানে একটা চুবনি দিয়েছিল, যেহেতু আমার ক্যামেরা অফ ছিল সেই সুযোগ নিয়েছিল, আমি সেটা একদমই ক্যাপচার করতে পারিনি। যাই হোক, তবে অনেক মজা করেছি। হ্যাঁ, আমি ভিডিও নিতে একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি পানিতে এমনিতেও অনেক ভয় পাই। আর যদি আমার ফোনটা পানিতে পড়ে যেত আমার ব্লগের কিছুই হতো না, এজন্য আমি আর রিস্ক নেই নাই। দেন সবাই উঠে পড়েছি, কারণ আমরা অনেকটা সময় পানিতে ছিলাম। এর থেকে বেশি সময় থাকলে ঠান্ডা লেগে যেত। সো আমরা চেঞ্জ করে নিয়েছি অ্যান্ড আমরা বাসার দিকে রওনা করেছি। বাট আমরা ঘোরাঘুরিতে এতটাই ব্যস্ত ছিলাম যে সাইডে কিছু ঘোড়া ছিল সেটাই আমরা দেখতে পাইনি। ঘোড়াগুলো ঘাস খাচ্ছিল নিজের মতো করে, তারাও তাদের মতো বিজি, আমাদের একদমই পাত্তা দিল না। রিসোর্টের একদম পাশেই ছিল রানা ভাইয়ার চাচার বাসা। আমরা যাওয়ার সময় তাদের সাথে দেখা করে গিয়েছি। তাদের হসপিটালিটি এত অমায়িক ছিল, অ্যাকচুয়ালি অনেক অল্প সময় তারা অনেক আতিথেয়তা দেখিয়েছে। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল।
নেক্সট মর্নিং এটা ছিল আমাদের ঢাকার লাস্ট ডে। তো এই তো বিদায় নিয়ে নিচ্ছিলাম অ্যান্ড বাচ্চাটাকে অনেক বেশি মিস করব, কারণ লাস্ট টাইম ও আমাদের কোলে আসা স্টার্ট করেছিল, ফার্স্টে একদমই পাত্তা দিচ্ছিল না। তো যাই হোক, এই তো চলে এসেছি স্টেশনে। ভাইয়াও এসেছিলেন আমাদেরকে এগিয়ে দিতে, সো এই তো ভাইয়াকে বিদায় জানালাম অ্যান্ড এই তো আমাদের ট্রেনও চলে এসেছে। সবাইকে বিদায় জানিয়ে খুলনার উদ্দেশ্যে যখন রওনা করলাম, অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আবার অনেকটা আপসেটও ছিলাম। বাচ্চা দুইটার জন্য অনেক মন খারাপ করতেছিল, বাট অনেক শর্ট টাইম নিয়ে এসেছিলাম, সো কিছু করার ছিল না। কেন জানি না খুলনা থেকে অনেক বেশি দিন বাইরে কোথাও থাকতে পারি না, খুলনা সিটিটা আমাকে টানে। আমি কিন্তু খুলনা সিটিতে জন্মগ্রহণ করিনি বা আমি খুলনার মেয়ে না, তারপরেও খুলনার প্রতি আমার একটা আলাদা টান কাজ করে, কারণ আমার ম্যাক্সিমাম সময়টা আমার বেড়ে ওঠাটাই খুলনা থেকে। বাই দ্য ওয়ে, একটা কফি নিয়ে নিলাম অ্যান্ড কফির সাথে আমি প্রকৃতিটাকে ফিল করতেছিলাম। নদীর মধ্যে চর জাগতে দেখলে আমার খুবই ইচ্ছা হয় সেখানে ঘুরতে যাওয়ার। ইস, যদি এখানে যেতে পারতাম, বাট হয়তো কোনোদিনও পসিবল না। আর এদিকে আপু আমাদের জন্য এত মজা করে মাংস দিয়ে খিচুড়ি রান্না করে দিয়েছিল, খেতে অনেক মজা হয়েছিল, আমরা অনেক মজা করে খেয়েছিলাম। তবে সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল, আপু অনেক ভোরে উঠে আমাদের জন্য ভালোবেসে রান্না করেছিল, এটাই অনেক কিছু। তারপর এই তো আমরা চলে এসেছি পাকশি ব্রিজে, অলরেডি পাকশি ব্রিজ ক্রস করতেছি। আর আমি এক্সাইটেড ছিলাম ঈশ্বরদী থেকে পাউরুটি খাওয়ার জন্য, কারণ ঈশ্বরদীর পাউরুটিটা আমার অনেক বেশি পছন্দ। কেন জানি না, ওদের পাউরুটিটা অনেক বেশি সফট হয়। তো সারা রাস্তা খেতে খেতেই এসেছি। এই তো পাউরুটি, কলা এবং চা তো মিস করাই যায় না। এই সব কিছু দিয়ে খেতে খেতে, গল্প করতে করতে আর পরিবেশ দেখতে দেখতে চলে গিয়েছে সময়। চলে এসেছি খুলনাতে অ্যান্ড এই ছিল আমার সম্পূর্ণ ঢাকার ট্যুর। যদি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তো অবভিয়াসলি ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।